This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর স্বাস্থ্য ভবনের সামনে। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চড়ছে। বাধা পেরিয়ে স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছে গিয়েছেন আশা কর্মীরা এবং যে খবর আমরা পাচ্ছি বেশ কয়েকজন আশা কর্মীকে আটক করা হয়েছে। আমি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সুশোভন রয়েছে। সুশোভন, ছবিটা কি এখন সেখানে? দেখো, এই মুহূর্তে যারা আশাকর্মীরা ছিলেন তাদের অনেককেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের টহলদারি এবার বেড়ে গেছে। এখনো পর্যন্ত তোমাকে দেখানোর চেষ্টা করব বেশ কিছু আশাকর্মী তারা কিন্তু এখানে রয়েছে, আর পুলিশও কিন্তু এখানে রয়েছে। রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছ যে একেবারে এরকমভাবে নিজেরা নিজেদের কোনোভাবে যাবেন না সেভাবে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ তো বারবার আটক করছে, নিয়ে যাচ্ছে। কি বলবেন? আপনারা কি এখানে থাকবেন এখন? থাকবো, আমাদের প্রতিনিধি আসছে, আমাদেরকে ওয়েট করতে বলেছে। কিন্তু পুলিশ তো আটক করছে, গাড়িতে তুলে নিচ্ছে পুলিশ। আমি কি করবো, আমাদের তো সেখানে কিছু করার নাই। আসছে, আর তাদের জন্য তো অপেক্ষা করতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার কি করবেন? থাকবেন? হ্যাঁ, থাকবো আমরা এখন। পুলিশ তো তুলে আটক করছে। না না, আমরা স্বাস্থ্য ভবন যাবো। দেখো, তুমি বুঝতেই পারছো। এবং একদিকে যখন তারা বলছেন থাকবে, অপরদিকে পুলিশের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি দেখানোর চেষ্টা করব। এই রাস্তা একেবারে এই ওয়েবেল মোড় যাওয়ার মূলত রাস্তা, এবং স্বাভাবিকভাবে এই রাস্তায় একেবারে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র দু চাকার গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর পুলিশের যে সংখ্যা সেটা কিন্তু ক্রমাগত বাড়ানো হচ্ছে। স্বাভাবিকভাবেই দেখো, তোমাকে দেখবো যে একেবারে দোকানের মধ্যে তারা এই মুহূর্তে অবস্থান করেছেন। আচ্ছা, আপনারা তো এই আন্দোলনে এসেছিলেন, কিন্তু অনেকজনকে আটক করলো, গাড়িতে তুললো। আপনারা তাহলে এখন কি করবেন? আমরা আন্দোলন করতে এসেছি, আন্দোলন করবো, থাকবো, তুলবে তুলুক, আমাদের কি করছে দেখবো সরকার। আপনারা কি এখান থেকে তাহলে যাবেন না কোথাও? না, যাবো না কোথাও। কিন্তু পুলিশ যদি আপনাদের গাড়িতে নিয়ে আটক করে? পুলিশ যদি আমাদেরকে জোর জবরদস্তি তুলে তাহলে তুলবে। দেখুন, আমাদেরকে ডাকা হয়েছিল, সেই দিন ডেট নেওয়া হয়েছিল 21 তারিখের, 7 তারিখে যে ডেটটা নেওয়া হয়েছিল। এবার তারপরে কি করেছে, আজকে এসছে তো আটক করছে। যখন আমরা বাড়ি থেকে বেরোই, ওখান থেকে সিভিক পুলিশে ফোন করেছিল আমাকে বলছে যে আপনাদের কি মিছিল আছে? আমি বললাম কি হ্যাঁ। তো বলছে আপনাদের জিপি থেকে কতজন যাচ্ছে? আমি বললাম যে জিপি থেকে কতজন যাচ্ছে আমি এখন বলতে পারবো না। তারপরে দিয়ে ওনারা তখন বলছে কি না যাওয়াটাই ভালো। আমি বললাম কেন? বলে এসআইআর হচ্ছে, ওই জন্য না যাওয়াটাই ভালো। এখন যে আটক করছে, আপনি যেখানে বসে আছেন সামনে প্রচুর পুলিশ, কি বলবেন? তো আটক করাটা আমার হিসাবে আমি বলছি উচিত হচ্ছে না। যদি আপনাকেও আটক করে আপনি কি করবেন? আমাদেরকে আটক করার তো কোনো নাই। আমরা কি কোনো এখানে মারপিট করতে এসেছি না? আপনারা এখন এখানে থাকবেন? আমরা এখনো তো আছি, আমাদের আসছে। দেখো, একেবারে যারা মূলত রাস্তার ওপর এতক্ষণ দেখছিলাম, তারা কিন্তু একেবারে ভেতরের দিকে, তারা দোকানের মধ্যে ভেতরে তারা ইতিমধ্যে বসে পড়েছেন। এবং শুধু তাই নয়, তারা কিন্তু এখানে, আচ্ছা, পুলিশ তো বারবার আটক করছে, আপনারা কি এখানে অবস্থান করবেন? হ্যাঁ, এখানে আমরা অবস্থান করবো, অবস্থান করবো আমরা এখানে। আপনাকেও যদি পুলিশ এসে আটক করে অন্য সাথীদের মতো, কি করবে? তাহলে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। হেনস্থা করছে এভাবে টানে হিস্ট্রে যে গাড়িতে উঠাচ্ছে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। এটা আশা দিদিদের কেন এইভাবে হেনস্থা করছে? কিন্তু তাহলে আপনারা এখন এখানেই থাকবেন? এখানেই থাকবো। তুমি বুঝতেই পারছো যে তারা কিন্তু অনড় মনোভাব পোষণ করছে। আমি কথা বলতে বলতে আরও একবার যে চিত্রটা আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু রয়েছে, দেখানোর চেষ্টা করব। এই হলো রাস্তা যেটা ওয়েবেল মোড় যায়। এখানে পুলিশের সংখ্যা যথেষ্ট চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই কিন্তু যে ধরপাকড় অভিযান যা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, সেই অভিযানের যে পুলিশ, সেই সংখ্যা বেড়েছে। এবং এখনও পর্যন্ত আশাকর্মী যারা তারা এখানে রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে আশাকর্মীরা যারা এখন রয়েছে, পরবর্তীকালে তাদের কি করা হয়, তাদের আটক করা হয় কিনা সেটা নিঃসন্দেহে প্রশ্ন। কিন্তু তারা বলছেন তারা অবস্থান চালিয়ে যাবেন। একেবারে ঢিলছড়া দূরত্ব স্বাস্থ্য ভবন, তারা সেখানেই বসে রয়েছেন, এই ইসিপিএস থানার প্রায় কাছাকাছি। তুমি সঙ্গে থাকো সুশোভন, আমরা ছবিটা দেখাচ্ছি। যেমন এই মুহূর্তে যেটা সুশোভন দেখালো, আশা কর্মীরা পাশে যে দোকানগুলো রয়েছে সেখানে বসে পড়েছেন, কিন্তু তারা সেখানেই থাকবেন বলেও জানান। দিদি দিদি, আপনি মনে
से बैठा के ले जा रहा है जा रहा है। हम लोग को नहीं मालूम है कुछ भी, आप लोग देख रहे हैं। আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি শিয়ালদা স্টেশনের দিকে নজর রাখতে চাইবো, কারণ সেখানে আশা কর্মীদেরকে ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। আমি সোমার সঙ্গে কথা বলে জানতে চাইবো, সোমা কি ছবি এখন সেখানে? দেখো, আশা কর্মীরা তারা কিন্তু গতকাল রাত থেকেই চলে এসেছে শিয়ালদা স্টেশনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে তারা কিন্তু বিক্ষোভ করছে, কারণ শিয়ালদা স্টেশন থেকে বেরোবার সময় কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। এই মুহূর্তে একজন মহিলা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি, দিদি আপনি কোথায়? বর্ধমান, বর্ধমান সদর, বর্ধমান। হ্যাঁ, আমাদের খালি সারা রাস্তা আটকে দিয়েছে, সারা রাস্তা, সমস্ত সারা রাস্তা আটকে আটকে এসছি। শ্বাসকষ্ট নেই, তা উঠে গেছে। এত অত্যাচার, ম্যাডাম আমাদের ডেকেছিলেন, তারপরে এত অত্যাচার আমাদের ডেকে পড়ে। স্বাস্থ্য সচিব ডেকেছিলেন, স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম আজকের দিনে আমাদের ডেকেছিলেন। আমরা ন্যায্য দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে আমরা আজকে দাবি রেখেছিলাম যে ৫,২৫০ টাকার বেতনের দাবিটা ১৫,০০০ টাকা করা হোক। এই মুহূর্তে স্বাস্থ্য কর্মী এখানে যারা রয়েছেন, অর্থাৎ আশা কর্মীরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল রাত থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষজন, অর্থাৎ যারা আশা কর্মীরা রয়েছেন, তারা এখানে চলে এসেছেন, কিন্তু তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হয়নি। এমনও অভিযোগ হয়েছে যে তাদেরকে জলও পর্যন্ত খেতে দেওয়া হয়নি। বলুন, আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ২,০৫০ টাকা, ৫,২৫০ টাকা মাইনে আমাদের আর চলে না। এটা এক সপ্তাহ খাবার হয়, আর ৩ সপ্তাহ কি করে চলবে? আমাদের পাওনা টাকা তারা বকেয়া রেখে দিচ্ছে। যখন আমরা বারবার বলছি বকেয়া রাখছে, বর্তমান বাজার ধরে বলুন ৫,২৫০ টাকায় কি করে চলে একটা মানুষের? আমরা আমাদেরকে আজ দেখা হয়েছিল কথা বলবার জন্য, কেন এভাবে আটকে রাখা হলো? উনি তো অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছে, প্রত্যেক দিনের আমরা অসুস্থ হয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। বাড়ি থেকে বেরোনো থেকে পুলিশ হ্যারাসমেন্ট করে যাচ্ছে আমাদেরকে। হার্টের পেশেন্ট অসুস্থ, তাতেও ছেলেকে খাওয়ানোর জন্য একটা সাবি নেই, কিছু নেই, সে তবুও পায়ে দুটো প্লেট ভরা আছে, সেই নিয়েও সে আসছে। কিন্তু কি করে চলবে? আমাদের সরকার দেখছে না যে আমাদের এক সপ্তাহ খাবার দিচ্ছে আর ৩ সপ্তাহ আমরা না খেয়ে চলছে আমাদের। তাহলে আমাদের কি করে চলবে? আজকে আমাদের এতটুকু মাইনের মধ্যে আমরা চালাতে পারছি না সংসার। আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, দাবি আমাদের মেনে নিচ্ছে না। টাকা পয়সা দিচ্ছে, অথচ আমাদের বেতন বৃদ্ধির থেকে কোনো নজর দিচ্ছে না। প্রচুর খাটনি খাটাচ্ছে, যা তা আমাদের কাজ করাচ্ছে, কিন্তু আমরা এত অনুরোধ করছি, দিদি কোনো চোখ খুলছে না। পশ্চিমবঙ্গ সরকার আজকে আমাদের এখানে আটকে রাখা হলো, তুমি জবাব দাও। দেখতে পাচ্ছ বর্ধমান থেকে একজন আশাকর্মী এসেছেন। গতকাল থেকেই কিন্তু তিনি এখানে, অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন বলে এসেছেন, কিন্তু তাদেরকে শিয়ালদা স্টেশনে আটকে রাখা হয়েছে। প্রথমে তারা অভিযোগ করছিল যে তাদেরকে জলও পর্যন্ত দেয়নি। ফলে দেখো, বহু মানুষ তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে একজন আশাকর্মী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তাকে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তোমাকে আরেকটি বিষয় দেখাই, দেখো, একদিকে যেমন আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু পুরোটাই পুলিশ প্রশাসন তারা কিন্তু ঘিরে রেখেছে, অর্থাৎ জিআরপি এর তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আশা কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কারণ গতকাল থেকেই তারা কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযানে আসবেন বলেই তারা অপেক্ষা করছিলেন। তুমি নজর রাখো সোমা, শিয়ালদার ছবিটা আমরা দেখাচ্ছি, একই সঙ্গে আমরা একটু স্বাস্থ্য ভবনের দিকটাও নজর রাখি, তুমি সঙ্গে থাকো। আমরা দুটো ছবি দেখাচ্ছি, তার পাশাপাশি জেলায় দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবন অভিযান আজকে আশা কর্মীদের, কিন্তু বিধাননগরে নামার আগে বিভিন্ন স্টেশনেই তাদেরকে আটকানো হচ্ছে, এমনকি ট্রেন থেকে নামিয়ে আনা পর্যন্ত হয়েছে। আমরা দেখুন ছবিগুলো দেখাচ্ছি, বিভিন্ন জেলার ছবিগুলো দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি, যেখানে আশা কর্মীদেরকে ট্রেনেই উঠতে দেওয়া হয়নি। কাটোয়া, মেদিনীপুর, রায়গঞ্জ, মালদা আশা কর্মীদেরকে আটকানো হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি স্টেশনে, কোথাও বা ট্রেনে উঠে পড়লে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে। ঠিক যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম দ্বিতীয় ছবি, যেটা জলপাইগুড়িতে দেখা গেছে, ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে।
সমস্ত জেলার ছবিগুলো আর দেখলাম, এক এক করে শিয়ালদার ছবি দেখালাম, যেখানে আশাকর্মীরা শিয়ালদা স্টেশনে জমায়েত করে তারা এগোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, কোনোভাবেই তাদেরকে এগোতে দেওয়া হয়নি, শিয়ালদা স্টেশনেই আটকে দেওয়া হয়েছে। এবার আমি একটু স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখতে চাইবো, আমাদের সহকর্মীরা সেখান থেকে রয়েছেন, এক এক করে আমি আত্রেয়ীর কাছে যেতে চাইবো। আত্রেয়ী, স্টেশনে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, কিন্তু যারা কোনো রকমের সেখানে পৌঁছে গেছে, স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আমি একটু তোমার থেকে জানতে চাইবো, মানে কতটা দূরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, পুলিশি নিরাপত্তা কি, ব্যারিকেড কি করা হয়েছে? লিমা, স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করা হয়েছে, সেটা আমরা দেখাচ্ছি, গতকাল থেকেই সেই ছবি দেখা গিয়েছে। এই মুহূর্তে আমি স্বাস্থ্য ভবন থেকে কিছুটা দূরে আছি, এই পকেটে একটা জমায়েত হয়েছে, আমি জমায়েতটা দেখাবো। তার সঙ্গে সঙ্গে পুলিশের যে পুলিশ পুরো ছয়লাভ হয়ে রয়েছে গোটা এলাকায়, মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, পকেটে পকেটে পুলিশ রয়েছে, তাছাড়া পুরো এলাকা বলা যায় পুলিশি নজরদারির মধ্যেই রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমাকে দেখাচ্ছি, দেখো, মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, কারণ আশা কর্মীদের আটকানোর জন্য মহিলা পুলিশ কর্মীদেরই এখানে মোতায়েন করা হয়েছে। তাদেরকে আটকানো, যেমন বিভিন্ন স্টেশনেই আটকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে আমি খুব একটা দূরে নেই, প্রায় 1 কিলোমিটারের কমই হতে পারে, এরকম দূরে রয়েছে। আর সেখানে পুলিশের ছবিটা একটু দেখাচ্ছি, কারণ আটকানো হবে তার সরঞ্জাম ব্যবস্থাপনা আমরা গতকাল থেকেই দেখছি লিবা। আর এই মুহূর্তে পুলিশের ছবি দেখায় যে স্বাস্থ্যকর্মীরা যাদের দাবি দাওয়া নিয়ে তারা লাগাতার রাস্তায় নেমেছেন, সেই স্বাস্থ্যকর্মী যাদের মাধ্যমে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে স্বাস্থ্য দফতর পৌঁছে যায় বলা যায়, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যায় বলা যায়, সেই স্বাস্থ্যকর্মীদের দাবি দাওয়া মেটানো হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদে নেমেছে, আর তাদের রোখার জন্য রাজ্য প্রশাসনের ব্যবস্থাপনা, অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যারিকেড দেখে সেটা বোঝা যাচ্ছে। চারিদিকে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ কর্মী রয়েছেন এখানে প্রচুর পরিমাণে। আমি স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব, কারণ তাদেরই দাবি। রাজ্যের মন্ত্রী বলেছেন যে আপনাদের পাশে আছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, তবুও আপনারা রাস্তায় কেন নামছেন? ওই তো যেখানে সেখানে রাস্তায় আমাদের সহকর্মীদেরকে আসতে দিচ্ছে না। গত 23 তারিখ থেকে 23শে ডিসেম্বর থেকে আমাদের যে কর্মবিরতি চলেছে, 7ই জানুয়ারি সবাই জানে, এখানে আমরা এসেছিলাম, এখানে উনারা দিয়েছেন যে হ্যাঁ 21 তারিখ আপনারা আসুন, আমরা কিছু একটা আলোচনা করব। আচ্ছা, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন আপনাদের পাশে আছেন এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা যেন ব্যবহার না হন, এই আবেদনও করেছেন। আপনারা এর জন্য কি ভাবছেন? এর জন্য আর কি কোনো রাজনৈতিক দল আপনাদের ব্যবহার করতে পারে এরকম ফাঁদে যাতে আপনারা পা না দেন? না, এরকম রাজনৈতিক ব্যাপার আমার করবো না। আপনাদের দাবি দাওয়া মানা হচ্ছে না কেন? তার হচ্ছে না কেন মানে জানবো কি করে, না হচ্ছে না কেন? কেউ কথা বলছেন না আপনাদের সঙ্গে? না, খালি ডেট দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে। বেশ, আত্রেয়ী তুমি সঙ্গে থাকো, যেমনটা আত্রেয়ী বলছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, আমরা একটু সেই দিকটাও নজর রাখতে চাইবো। রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না, আশা কর্মীদের বার্তা চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো কি বলেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। সরকার বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে ঠিকই, কিন্তু একটা সরকার এতটা মূর্খ, একটা পাঁটার ভূমিকায় থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে, তুমি যেভাবে আটকাতে চাইছো, তুমি কি ফাইনালি সেভাবে আটকাতে পারবে? তাদের সেভাবে আটকাতে পারবে না। এই আশা কর্মীরাই সরকারকে টেনেছে এতদিন,
আজকে তাদেরকে আটকাতে স্বাস্থ্য ভবনের সামনে লোহার দেয়াল তুলেছে, লোহার প্রাচীর তুলেছে। এই লোহার প্রাচীরের পেছনে গিয়ে সরকার শাসক বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। পাবলিক এখান থেকে ওদের টেনে হিচড়ে বার করবেই করবে। অন্ডাল স্টেশনের সামনে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও স্টেশনে ঢুকতে বাধা, অভিযোগ আশাকর্মীদের। 21শে জানুয়ারি দিদির সাথে আমাদের কথা, স্বাস্থ্য ভবনের সাথে আমাদের কথা আছে। দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে বেতন বাকি আছে, আমরা পাইনি। আজ এইখানে আজ 14 বছর কাজ করার পর আজ রাস্তায় কেন এসেছি এইটুকু বোঝার কি ক্ষমতা কারণ নেই? সবাই বুঝতে পারছে। এরপর আমাদের আরো কর্মীদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন নিয়ে যাওয়া হবে? আমাদের আজকে মীমাংসা করবে বা আমাদের কথাগুলো শুনবে, একটা মীমাংসা আসবে, একটা আলোচনাতে বসবে, সেই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। তো এইভাবে কেন আমাদের আটকানো হচ্ছে? কাটোয়াতে আশাকর্মীদের ট্রেন থেকে নামানোর অভিযোগ। স্টেশন চত্বরে বসে বিক্ষোভ আশাকর্মীদের। জিআরপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। একদিকে আমরা স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কোথাও ট্রেন থেকে জোর করে নামানো হয়েছে। আরেকদিকে আমরা দেখছি বাসে করে আসছিলেন আশাকর্মীরা, সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই যে জায়গায় বাধা দেওয়া হয় সেখানেই কিন্তু তারা বসে পড়ে অবস্থান বিক্ষোভে আশাকর্মীরা। অভিযোগ গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বলছে আপনারা বিজেপি পার্টি করেন, আপনারা বিজেপির হয়ে তৃণমূলের বিরোধিতা করতে যাচ্ছেন। কিন্তু আমাদের আজ গোটা পশ্চিমবঙ্গ জানে যে আমরা 21 তারিখে আমাদের ডেকেছে স্বাস্থ্য ভবন, আমরা সবাই ড্রেসে আছি, আমরা স্বাস্থ্য ভবন দিয়ে আমাদের আন্দোলনের জন্য যাচ্ছি। এদিকে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বলছে আপনারা বিজেপি করেন, আপনাদের যেতে দেবো। আর আমরা মালিককে ফোন করছি, মালিক বলছে যে আমাদের গাড়ি ঘেরাও করেছে, আমি বাস ছাড়তে পারবো না। এবার আমরা কি করবো? আমরা এরকম টাকা দিয়ে বাস ভাড়া করেছি, স্বাস্থ্য ভবন আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছেন, ওখানে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। আমরা তার জন্য আজকে স্বাস্থ্য ভবন যাত্রা করছি। কিন্তু বাস মালিক বলছে আমার বাস আর যাবে না, ওই তৃণমূলের লোক নাকি ঘেরাও করেছে, তার জন্য আমাদেরকে যেতে হবে। মাঝ রাস্তায় আমাদের গাড়ি অবরোধ, গাড়ি মালিককে হুমকি দিয়েছে, গাড়ি যেতে দেবে না। আমি নামাইনি, গাড়ির মালিক বলে যে এনারা বিজেপি করে, এনাদেরকে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। আমার গাড়ি দাঁড় করে দিতে বলেছে। আমরা মালিক ফোন করেছিল, হ্যাঁ নামাইনি, এইখান থেকে ওনাদের আরো লোক উঠবে সেই জন্য বাস দাঁড় করেছি। তারপরে পার্টি আমাদের বাস মালিক ফোন করে বললো যে গাড়ি যাবে না। কেন? বলছে ওরা নাকি বিজেপি করে আর টিএমসির লোক মালিকের বাড়ি থেকে ঝামেলা করছে। উঠেছিল কোথা থেকে? আমরা বাসে বুঝকরা থেকে। বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আশাকর্মীরা, পুলিশ প্রশাসন তাদের আটকে দিয়েছে। স্টেশনের বাইরে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ। হাওড়া স্টেশনে মোতায়েন প্রচুর পুলিশ এবং র্যাব। হাওড়া স্টেশনের ভিতরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আশাকর্মীরা তারা জমায়েত করেছিলেন, কিন্তু তাদের কাউকেই বেরোতে দেওয়া হচ্ছে না। আর আরেকদিকে আপনাদেরকে আমরা দেখালাম প্রচুর পুলিশ এবং র্যাব এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছে।